অনেক দিন আগের কথা। এক শান্ত ও সুন্দর ইসলামিক গ্রামে রাফি নামের এক ছোট ছেলে তার আম্মুর সাথে থাকত। গ্রামের মসজিদে ভোরে মধুর আয়ানের ধ্বনি শোনা যেত। রাফি ছিল যেমন মেধাবী তেমনি দয়ালু। সে সবসময় আম্মুর কথা শুনত এবং কুরআন তিলাওয়াত করতে খুব পছন্দ করত। এই যে দেখ রাফিকে। রাফিদের ঘরটি ছিল খুব সাধারণ। তার আম্মু অসুস্থ থাকলেও রাফিকে সবসময় সৎ পথে চলার শিক্ষা দিতেন এবং বলতেন, বাবা, আল্লাহ সবসময় আমাদের দেখছেন কি। সংসারের অভাব দূর করতে রাফি প্রতিদিন স্কুলের পর পাশের জঙ্গলে যেত জ্বালানি কাঠ সংগ্রহ করতে। এটি ছিল খুব কষ্টের কাজ। একদিন কাঠ কুড়াতে কুড়াতে রাফি জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সেখানে সে এক অদ্ভুত বুড়ো মানুষকে দেখতে পায়, যিনি খুব ক্লান্ত ছিলেন। বুড়ো মানুষটিকে তৃষ্ণার্ত দেখে রাফির খুব কষ্ট হল। সে নিজের খাওয়ার জন্য আনা পানির পাত্রটি বের করে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল। এটি ইসলামের শিক্ষা। পানি খেয়ে বৃদ্ধ মানুষটি সুস্থ হলেন। তিনি রাফির সততা ও দয়ায় খুব খুশি হলেন। যাওয়ার সময় তিনি রাফিকে একটি ছোট চারা গাছ দিলেন এবং বললেন, এটি যত্ন করে লাগিয়েও বি। বাড়ি ফিরে রাফি তাদের উঠোনের সবচেয়ে ভালো জায়গায় চারা গাছটি লাগাল। সে প্রতিদিন ভোরে উঠে গাছে পানি দিত এবং আল্লাহর কাছে দোয়া করত। অদ্ভুত ব্যাপার, মাত্র কয়েকদিনের মধ্যেই চারা গাছটি মাটির ওপর বিশাল বড় হয়ে উঠল। এর পাতাগুলো অদ্ভুত নীল রঙের আর ডালপালার মধ্যে সোনারূপার মতো ফল চকচক করছিল। রাফি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে জাদুর গাছের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এটি আল্লাহর তরফ থেকে আসা কোনো বিশেষ উপহার। রাফি দৌড়ে ঘরে গিয়ে আম্মুকে সব কথা বলল এবং জাদুর গাছের একটি সোনালি ফল দেখাল। আম্মু অসুস্থ বিছানা থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রাফি সম্পদ নিজের কাছে জমিয়ে রাখল না। সে প্রতিদিন জাদুর গাছের ফলগুলো পেরে গ্রামের গরিব, এতিম ও অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে লাগল। পুরো গ্রাম খুশি হয়ে গেল। কিন্তু গ্রামের এক কোনায় করিম নামের এক লোভী প্রতিবেশী থাকত। রাফির এই সম্পদ দেখে করিমের খুব হিংসে হল। সে মনে মনে এক খারাপ বুদ্ধি আঁকল। গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, করিম চোরের মতো রাফিদের উঠোনে ঢুকল। তার হাতে ছিল ধারালো কুড়াল। সে জাদুর গাছটি চুরি করতে চেয়েছিল। কিন্তু করিম কুড়াল দিয়ে কোপ দিতেই গাছটি অদৃশ্য হয়ে গেল। আর করিমের হাত পা পাথরের মতো শক্ত হয়ে গেল। পরদিন সকালে রাফি সাত থাকার পুরস্কার পেল এবং পুরো গ্রাম শান্তিতে রইল। লোভের ফল সবসময় খারাপ হয়। এরকম ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব